কবি বলেছেন, আমি মুসলিম তুমি হিন্দু বা বৌদ্ধ, কি লাভ ভাই করে এত যুদ্ধ। দিন শেষে আমরা সবাই একই এলাকায় থাকি, আমরা একসাথেই বাঁচি, একই সাথে থাকবো, আমরা একই সাথে বাঁচবো। তৃতীয় পক্ষের কথায় কেন এত লাফালাফি করব। বন্ধুরা, এই যে দেখুন, আমরা এই যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম, আমরা সবই কিন্তু একই সৃষ্টিকর্তার সৃষ্টি, আমাদের রক্তের রং এক, তবুও মানুষে মানুষে নেই কেন কোনো সুদৃষ্টি। এই প্রশ্নের উত্তর কিন্তু সকলেরই, কিন্তু জানা আছে কি কারো? এই যে আমরা এই সাম্প্রদায়িকতা, এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে আমরা এতই বাড়াবাড়ি করি যে আসলে আমাদের যে পাশে আমরা ভাই, আমরা একসাথে থাকি, একই সমাজে থাকি, একই গোত্রে থাকি, একই দেশে থাকি, কিন্তু আমাদের ভিতরে এই যে সহিংস যে বিভিন্ন বিষয়গুলো থাকে, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিবার সমাজ সংস্কৃতিতে ভাঙন ধরাচ্ছে। এই ভাঙ্গনের ফলশ্রুতিতে কিন্তু আমাদের ভিতরে কন্দন, বিভিন্ন মতবোধের পার্থক্য, তারপরে এই যে যুদ্ধ, বিভিন্ন বিগ্রহ, কলহ, এগুলো কিন্তু লেগেই আছে। এ থেকে বাঁচার কিন্তু আমাদের উপায় খুঁজে বের করতে হবে। যদি এই উপায়গুলো আমরা অনেক আগে থেকে খুঁজতে না শুরু করি, তাহলে কিন্তু এই সমাজ সংস্কৃতির পরিবারগুলো একসময় ভেঙে যাবে এবং বিভিন্ন রকম নানাবিধ সমস্যার সম্মুখীন আমরা কিন্তু হয়ে পড়ব। আমাদের উচিত আমাদের এই সকল নিজ নিজ বিষয়গুলো নিয়ে, এই ধর্মীয় বিষয়গুলো নিয়ে, এটা যে যার ধর্ম তারা যদি নিজ নিজ জায়গা থেকে পালন করে, সবাই যদি নিজ নিজ ধর্মের প্রতি একটু উদার, একটু মানবিক, একটু আন্তরিক, একটু সহমর্মিত, একটু মানবিক হয়, তাহলে কিন্তু এই দেশে এরকম অরাজকতা বা বিভিন্ন যে সমস্যাগুলো আমাদের মাঝে আমাদের চোখের সামনে ধরা পড়ে, সেই সকল সমস্যাগুলো থাকবে না। এ থেকে বাঁচার বেশ কিছু পর্যায় হয়তোবা থেকে থাকতে পারে। যেমন আমরা বিষয় যদি লক্ষ্য রাখি, পরিবার কিন্তু সবচেয়ে প্রথম এবং সকল কাছে নিকটবর্তী এমন একটা বিদ্যালয় বা প্রতিষ্ঠান, সেটা হোক না কেন, সেখান থেকে কিন্তু আমরা সর্বপ্রথম আমরা সুশিক্ষা লাভ করে থাকি। শিক্ষা আমরা সবাই পাই, কিন্তু সুশিক্ষা কিন্তু পেয়ে থাকি সর্বপ্রথম পরিবার থেকে, তারপরে বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে কিন্তু প্রচুর পরিমাণে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিদ্যালয়গুলো, কেননা বিদ্যালয়ে কিন্তু মানুষকে, এই শিশুদের, বাচ্চাদের কিন্তু প্রথমে শিক্ষা দেওয়া হয় বিভিন্ন বিষয়গুলো। এই পরিবার সমাজ সংস্কৃতির নিজকেন্দ্রিক বাদেও যে একটা সমাজ আছে, সেই সমাজগুলো নিয়ে কিন্তু এই বিদ্যালয়গুলো কিন্তু দারুণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আছে পাঠ্যপুস্তক। আমরা এই বিদ্যালয়ে যে সকল পাঠ্যপুস্তকগুলো পড়ে থাকি, সেই সকল পাঠ্য অবস্থায় যদি আমরা ছোটোকাল থেকে যদি আমরা এই সকল বিষয়গুলো নিয়ে, ধর্মীয় বিষয়গুলো নিয়ে, বিভিন্ন যে কলহ বিদ্রোহগুলো নিয়ে যদি আমরা আলোচনা করে থাকি পাঠ্যপুস্তকের মাধ্যমে, তাহলে কিন্তু ছোটরা কিন্তু খুব ছোট থেকে তারা মানবিক, তারা উদার, তারা কিন্তু সহমর্মিতা হয়ে কিন্তু বড় হয়ে গড়ে উঠবে। তারপরে আমরা বিভিন্ন ধরনের শিশু সংগঠন করতে পারি। সেই শিশু সংগঠন যদি থাকে, তাহলে কিন্তু তারা ছোটোকাল থেকে আরও একটু মানবিক, আরও একটু উদার হতে পারে। এছাড়াও সাংস্কৃতিক বিভিন্ন যদি কর্মকাণ্ডে আমরা যদি তাদেরকে প্রথম থেকে লিপ্ত করাতে পারি, তাহলে কিন্তু তারা আরও একটু বেশি উদার হতে পারবে আমি বলে মনে করি। এছাড়াও সামাজিকতা, তারপরে প্রচার মাধ্যমের ব্যাপক প্রচারণা, রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা থাকে, তাহলে কিন্তু এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আরও দ্রুত এবং ফলশ্রুতিভাবে আমরা একটা ফলাফল পেতে পারি। ধন্যবাদ আপনাদের সবাইকেই এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, শুভ বিদায়।